আজকে আমি নর্মাল ফ্রাইড রাইসের থেকে একটু হাটকে অন্যরকম একটা ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চিলি গার্লিক ফ্রাইড রাইস অনেকভাবেই হয়ে থাকে। এটাকে চিকেন চিলি গার্লিক ফ্রাইড রাইসের একটা ভার্সন বলতেই পারে। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কুক উইথ বং, আর আমি সৌরভ। শুরু করা যাক তাহলে রেসিপিটা। প্রথমেই একটা সস মিক্সচার আমি বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি ব্রাউন সুগার 1 টিস্পুন, হোয়াইট ভিনিগার 1 টিস্পুন, ডার্ক সোয়া সস হাফ টিস্পুন। ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অয়েস্টার সস 1 টেবিল স্পুন আর জল 3 থেকে 4 টেবিল স্পুন। আরও একবার ভালো করে মিশিয়ে আমি এটাকে সরিয়ে রেখে দেবো। এরপর আমি 2টো ডিম নিয়ে নিয়েছি আর সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা ওক বা কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভর্তি কুচনো রসুন। লো টু মিডিয়াম ফ্লেমে রসুনটাকে 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। আর তারপরেই আমি দিয়ে দেবো ছোট ছোট করে মোটামুটি হাফ ইঞ্চি করে কেটে নেওয়া 3 থেকে 4টে শুকনো লঙ্কা। লো ফ্লেমে এটাকেও হালকা নেড়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেবো হাফ টিস্পুন একদম ছোট ছোট করে কুচনো আদা। লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে আরও 1 মিনিট মতো এটাকে নেড়ে নিচ্ছি। এতে তেলের মধ্যে শুকনো লঙ্কার রং আর ফ্লেভারটা ইনফিউজড হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কুচনো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো এটাকেও আমাদের নেড়ে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো নুন। সামান্য নেড়ে এবার আমি দিয়ে দেবো 200 গ্রাম মতো বোনলেস চিকেন, যেটা আমি আগে থেকে স্ট্রিপসে কেটে রেখেছিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে এবার আরও 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। আর আবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো ভিনিগার। ভিনিগারটা মিশিয়ে আমি কড়াইটার একটা পাশ একটু খালি করে নিচ্ছি। আর আগে থেকে ফ্যাটানো ডিমটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। ডিমটা আমাদের এখানে একটু স্ক্র্যাম্বল মতো করে নিতে হবে। আর তারপর আমি দিয়ে দেবো কিছুটা কুচনো স্প্রিং অনিয়নের গোড়ার দিকের সাদা অংশ। এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো হাই ফ্লেমে আমাদের নেড়ে নিতে হবে। এবার আমি আগে থেকেই 1 কাপ বাসমতি চালের ভাত 90% মতো কুক করে রেফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন এমএসজি বা চাইনিজ সল্ট, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর আগে থেকে বানানো সস মিক্সচারটা। এবার আমাদের এগুলোকে 1.5 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো তিল তেল আর বেশ কিছুটা পেঁয়াজ পাতা কুচনো। আর খুব ভালো করে একবার ফাইনালি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের তাহলে কিন্তু রেডি হয়ে গেল একদম ডিফারেন্ট স্টাইলের চিকেন চিলি গার্লিক ফ্রাইড রাইস। নর্মাল চিকেন ফ্রাইড রাইসের থেকে এটা অনেকটাই অন্যরকম হয়। একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আর যারা ফ্রাইড রাইস লাভার, বিশেষ করে তাদের জন্য বলছি, পরে আরও দারুণ দারুণ ক্লাসিক আর ফিউশন ফ্রাইড রাইসের রেসিপি আসছে এই চ্যানেলে। তাই নোটিফিকেশনের বেল আইকনের অলটা প্রেস করে রাখবেন, যাতে কোনো রেসিপি মিস না হয়ে যায়।